কৃষ্ণ, এই দারু ব্রহ্ম সাধারণ কাঠ নয়। সালবেগ! তার মুখ ক্রোধে লাল। মহারাজ, এক জবন পাঠান শালবেগ বৃন্দাবন থেকে পুরীর দিকে রওনা দিয়েছে। তার উদ্দেশ্য আমাদের পবিত্র রথযাত্রায় অংশ নেওয়া। ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা আছে যেগুলোকে শুধুই কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায় না। কেউ বলে অলৌকিক, আবার কেউ বলে ভক্তের ভক্তি শক্তি, আবার কেউ বলে এটাই ছিল স্বয়ং ঈশ্বরের দেওয়া উত্তর। কিন্তু আসলে সত্যিটা কি? কেন হাজার হাজার মানুষের টানেও এক বিশাল রথ এক বিন্দুও নড়ল না? কেন সমাজের চোখে অযোগ্য ম্লেচ্ছ একজন মানুষকে স্বয়ং ভগবান নিজের করে নিলেন? আর কেন আজও সেই ঘটনার স্মৃতি ভক্তদের চোখে জল এনে দেয়? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে এক অনন্য ইতিহাসে, এক অসীম ভালোবাসার সম্পর্কে, আর এমন এক লীলায় যা যুগের পর যুগ ধরে মানুষকে বিস্মিত করে এসেছে। নমস্কার, আমি সোমদত্তা। আপনারা শুনছেন অপরিচিত, অজানা গল্পের ঠিকানা। আমাদের আজকের বিশেষ নিবেদন পতিত পাবন জগন্নাথ। তাহলে শুরু করা যাক। নীল জলরাশির অবিরাম গর্জন, আর সেই গর্জনে মিশে থাকা এক পরম শান্তির সুর উড়িষ্যার পুরুষোত্তম ক্ষেত্র পুরী, যেখানে চণ্ডাল থেকে রাজা সবার দুঃখ হরণ করতে বসে আছেন নীলমাধব, স্বয়ং শ্রী জগন্নাথ দেব। কিন্তু আপনারা কি জানেন, আজ আমরা মন্দিরের রত্নবেদিতে যে দারু মূর্তি দর্শন করি, তার লীলার সূত্রপাত কিভাবে হয়েছিল? বহু যুগ আগে নীল সমুদ্রের তীরে তখন ঘন জঙ্গল। সেখানে গোপনে পূজিত হতেন এক অদ্ভুত দেবতা, সবর রাজা বিশ্বা বসুর ঘরে নীলমাধব রূপে। কিন্তু ভগবানের ইচ্ছে ছিল অন্য, জগৎবাসীর সামনে প্রকাশ পাওয়া। সেই টানেই অবন্তী নগরীর রাজা ইন্দ্রদুম্ন পুরীতে এলেন, কিন্তু এসে দেখলেন নীলমাধব অন্তর্নিহিত হয়েছেন। রাজা ইন্দ্রদুম্ন ব্যাকুল হয়ে অন্নজল ত্যাগ করলেন। ঠিক তখনই সমুদ্রের জলে ভেসে এলো এক অলৌকিক সুগন্ধি দারু ব্রহ্ম, বিশাল এক নীলকাঠ, যার গায়ে শঙ্খ, চক্র, গদা, পদ্মের চিহ্ন। কিন্তু সেই কাঠ কাটবে কে? বড় বড় ভাস্কররা ব্যর্থ হলো। ঠিক তখনই রাজসভায় এলেন এক বৃদ্ধ কাঠমিস্ত্রি, স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। মহারাজ, শান্ত হন। এই দারু ব্রহ্ম সাধারণ কাঠ নয়। আমি একে দিয়ে মূর্তি নির্মাণ করতে পারি, তবে আমার একটি শর্ত আছে। 21 দিন আমি একটি বন্ধ ঘরে এই মূর্তি নির্মাণ করব। এই সময় ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকবে, কেউ উকি মেরেও দেখতে পারবে না। যদি 21 দিনের আগে দরজা খোলা হয়, আমি কাজ ছেড়ে চলে যাব। মহাত্মা, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি ইন্দ্রদুম্ন, অবন্তী নগরীর রাজা, আজ এই রাজসভায় দাঁড়িয়ে কথা দিচ্ছি, 21 দিনের আগে এই কক্ষের দ্বারে কেউ করাঘাত করবে না, কেউ উকিও মারবে না। প্রয়োজনে আমি নিজে প্রহরায় দাঁড়াবো। আপনি নিশ্চিন্তে আপনার কাজ শুরু করুন। দিন গেল, রাত গেল, 14 দিন পার হয়ে গেল। 15 দিনে হঠাৎ ছেনি হাতুড়ির শব্দ বন্ধ হয়ে গেল। চারিদিকে নিরেট ভয়ানক এক নীরবতা।
মহারাজ শুনতে পাচ্ছেন? দুদিন ধরে কোনো আওয়াজ নেই। বৃদ্ধ শিল্পী কি বেঁচে আছেন? দোহাই আপনার, দরজাটা একবার খুলুন। রানী, স্থির হও। আমরা প্রতিজ্ঞা করেছি, ধৈর্য ধরতে হবে। কিন্তু কিন্তু তোমার চোখের এই উদ্বেগও আমি সহ্য করতে পারছি না। তুমি ঠিকই বলছো, ভগবানের মূর্তির চেয়ে একজন মানুষের প্রাণ অনেক বড়। আমার প্রতিজ্ঞার চেয়ে যদি একটা জীবন বাঁচে, তবে সেই প্রতিজ্ঞা ভাঙাই ভালো। প্রহরী, দরজা খোলো এখনই। দরজা খুলতেই সবার রক্ত হিম হয়ে গেল। ঘরে বৃদ্ধ শিল্পী নেই, শূন্যে যেন মিলিয়ে গেছেন। আর মেঝেতে পড়ে আছে 3টি অর্ধসমাপ্ত মূর্তি। হাত নেই, পা নেই, শুধু বড় বড় গোল চোখ। হায় ভগবান, হায়, এ কি করলাম? এই কি সর্বনাশ করলাম আমি নিজের হাতে? আমার এই সামান্য অধৈর্যের জন্য আজ স্বয়ং ভগবান অসম্পূর্ণ হয়ে রইলেন। এত বড় বিশ্বাসের প্রতিদান আমি এভাবে দিলাম? হে প্রভু, হে প্রভু, আমার এই পাপের ক্ষমা নেই। আমি জগৎকে কি মুখ দেখাবো? আমার প্রজাদের কাছে, ঋষিদের কাছে আমি কি বলবো যে আমার নিজের হাতে গড়া অধৈর্যই আজ ভগবানের এই রূপের কারণ? ঠিক তখনই সেই শূন্য গর্ভগৃহের অন্ধকার থেকে প্রকট হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, শ্রী বলরাম দেব এবং দেবী সুভদ্রা, আর তাদের পাশে মা লক্ষ্মী। ইন্দ্রদম্ন, কেঁদো না ভক্ত, তুমি কোনো অপরাধ করনি। এই ব্রহ্মাণ্ডের যা কিছু ঘটে তা আমার ইচ্ছাতেই ঘটে। প্রভু, আপনি আপনি স্বয়ং এত বছরের তপস্যা, এত প্রতীক্ষার পর আজ আপনাকে চোখের সামনে দেখছি। কিন্তু প্রভু, আমার মনে যে প্রশ্ন জাগছে, আপনার এই রূপ, হাত নেই, পা নেই। আমি তো আপনার সেই পূর্ণ চতুর্ভুজ রূপের, সেই মুরলীধারী রূপের প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম প্রভু। এই অসম্পূর্ণ রূপেই আপনি কেন প্রকট হলেন? আমার অপরাধের শাস্তি কি এটাই? কলিযুগে মানুষের অহংকার বাড়বে, জাতপাতের বিচার করবে, তাই আমি নিরাকার আর সাকারের মাঝামাঝি রূপে প্রকট হয়েছি। আমার হাত নেই, কারণ আমি অস্ত্র না তুলে ভালোবাসার ডোরে বিশ্ববাসীকে আলিঙ্গন করতে চাই। আমার পা নেই, কারণ যে আমাকে ভক্তি ভরে ডাকবে আমি তার হৃদয়েই থেকে যাব। আমি এই বড় গোল চোখ দিয়ে যুগ যুগ ধরে আমার ভক্তদের ওপর কৃপাদৃষ্টি রাখব। আমি জগন্নাথ, জগতের নাথ। রাজা, আমি এই রূপেই আমার ভাই বোনের পাশে অনন্ত নাগ রূপে অবস্থান করব। আমার শ্বেত রূপ জগৎকে শান্তির বার্তা দেবে। মহারাজ, কলিযুগে ভাই বোনের সম্পর্কের পবিত্রতা খর্ব হবে। আমি আমার 2 ভাইয়ের মাঝে থেকে জগৎকে দেখাবো ভাই বোনের স্নেহ কতটা নিঃস্বার্থ হতে পারে। ইন্দ্রদম্ন, এই 3 মূর্তি প্রতিষ্ঠা করো। আমি অন্নপূর্ণরূপে রান্নাঘরে অবস্থান করব। এই পুরীতে কেউ কখনো উপোস থাকে না। মহাপ্রসাদের জাতপাত ভুলে চণ্ডাল থেকে ব্রাহ্মণ এক পাত্রে বসে খাবে। এটাই এক্ষেত্রে সবচেয়ে বড় অলৌকিকতা। ধুমধাম করে পুরীর মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা হলো। কিন্তু লীলা এখানেই শেষ নয়। এই ঘটনার কয়েকশো বছর পর পুরীর বুকে ঘটতে চলেছিল এমন এক অলৌকিক ঘটনা, যা ভগবানের পতিত পাবন নামটিকে চিরকালের জন্য সত্য প্রমাণ করবে। যেখানে এক মুঘল পাঠান যুবক তার ভক্তির জোরে স্বয়ং শ্রী জগন্নাথ দেবের রথকেও থামিয়ে দেবে। সময়টা 7শ শতাব্দী। মোগল সাম্রাজ্যের রণহুঙ্কারে উড়িষ্যার শান্ত বাতাসে তখন বারুদের গন্ধ।
মোগল সুবেদার আলী বেগের নজরে এলেন ললিতা দেবী, পরম রূপবতী ও ধার্মিক হিন্দু নারী। বলপূর্বক তাকে তুলে নিয়ে এসে বিয়ে করল আলী বেগ। কিন্তু জোর করে ধর্ম বদলানো গেলেও মনের ভিতরের ভক্তি কেড়ে নেওয়া যায় না। ললিতার কোল আলো করে জন্ম নিল পুত্র শালবেগ। মা, বাবা যখন যুদ্ধক্ষেত্রে যায় তুমি প্রদীপ জ্বালিয়ে কার ছবি দেখো, কার নাম জপ করো? চুপ বাবা, আস্তে কথা বল। শোন চালু, তিনি হলেন গোলকের পতি, ব্রজের কানহাইয়া। কৃষ্ণ নাম শুনলে সব পাপ দূর হয়ে যায় রে বাবা। কৃষ্ণ? আমাদের আল্লাহ আর তোমার কৃষ্ণ কি আলাদা মা? না রে সোনা, ঈশ্বর এক। আমার কৃষ্ণ জাতপাত দেখেন না, তিনি শুধু ভালোবাসার কাঙাল। মনে মনে তাকে ডাকিস বাবা, তিনি তোকে সব বিপদ থেকে রক্ষা করবেন। সালবেগ, তোমার শরীরে পাঠানের রক্ত বইছে। ওই সব হিন্দু দেবদেবীর নাম যেন তোমার মুখে আর না শুনি। বাবার করা শাসন আর মায়ের গোপন ভক্তি, এই দুয়ের মাঝে দুলতে দুলতে বড় হলো শালবেগ। আলী বেগের মৃত্যুর পর সে নিজেও মোগল সেনাবাহিনীতে যোগ দিল। কিন্তু এক বিধ্বংসী যুদ্ধে মারাত্মকভাবে আহত হলো সে। বিষাক্ত অস্ত্রের আঘাতে তার শরীরে বাসা বাঁধল কুষ্ঠরোগ। মা, আমার সারা শরীর যেন আগুনে পড়ে যাচ্ছে। কেন হাকিমের ওষুধ কাজ করছে না? সবাই আমাকে স্মেজ বলে তাড়িয়ে দিচ্ছে। আমি যন্ত্রণার চেয়ে মরে যেতে চাই মা, মরে যেতে চাই। কেঁদো না বাবা, যখন দুনিয়ার সব রাজবৈদ্য হাত তুলে নেয় তখন একজনই বাকি থাকেন, তিনি পতিত পাবন জগন্নাথ। পুরীর দিকে মুখ করে হাত জোড় কর বাবা। কিন্তু মা, আমি যে মুসলিম, পুরীর পূজারীরা কি আমাকে ঢুকতে দেবে? স্বয়ং জগন্নাথকে আমার মতো ভাবিকে দেখা দেবেন? মায়ের কথায় ব্যাকুল হয়ে শালবেগ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। আর সেই রাতে তার স্বপ্নে এলেন শঙ্খচক্র গদা পদ্মধারী এক অদ্ভুত রূপ, যার হাত নেই, পা নেই, শুধু বড় বড় গোল চোখ। তার সাথে শ্বেতবর্ণে বলরাম দেব আর দেবী সুভদ্রা। শালবেগ, ওঠো আমার ভক্ত, আর কেঁদো না। আপনি আপনি কে প্রভু? আপনি কি আমার মায়ের সেই কৃষ্ণ? আপনার ওই দুটো বড় বড় চোখ, আপনার ওই শ্যামবর্ণ, কে কে আপনি প্রভু? হ্যাঁ রে যুবক, ইনিই জগন্নাথ। তোর মায়ের ভক্তি আর তোর অন্তরের ব্যাকুলতা আমাদের বৈকুণ্ঠ থেকে টেনে এনেছে। তোর এই শরীর আজ থেকে পবিত্র হলো। শালবেগ, তোর ভক্তি আমাদেরকে বড় আনন্দ দিয়েছে, তুই পুরীতে আয়। তবে পুরীতে আসার আগে তুই বৃন্দাবনে যা, সেখানে আমার শ্যামসুন্দর রূপের ভজন কর। বৃন্দাবনের ধুলো গায়ে মাখলেই তোর কুষ্ঠরোগ দূর হয়ে যাবে। আমি বড় রাজপথে তোর জন্য অপেক্ষা করব শালবেগ। মা, মা, দেখো আমার গায়ের ক্ষত কোথায় গেল? হ্যাঁ, কুষ্ঠরোগ, কুষ্ঠরোগের কোনো চিহ্ন নেই মা। চামড়া দেখো সোনার মতো চকচক করছে। এই কার অলৌকিক মা? হে প্রভু জগন্নাথ, দেখি তোমার লীলা। দেখো আমার কোনো কিচ্ছু নেই আমার শরীরে। দয়াময় তোকে কৃপা করেছেন চালু, উনি জগন্নাথ, উনি তোকে ডেকেছেন বাবা। হ্যাঁ মা, তিনি আমাকে ডেকেছেন। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমি আমার কালিয়া সোনার টানে ঘর ছাড়লাম। জয় জগন্নাথ। শালবেগ তখন বৃন্দাবনের ধুলোয় বসে
দিনরাত কেবলই জগন্নাথের ভজন গাইছেন। তার কণ্ঠে উড়িয়া আর হিন্দি মিশ্রিত সেই অপূর্ব গান শুনে যমুনা নদীর জলও যেন থমকে যেত। কিন্তু অন্যদিকে পুরীর জগন্নাথ ধামে তখন এক মহা আলোড়ন। মন্দিরের গর্ভগৃহের রত্নবেদিতে বিরাজমান 4 মহাজ্যোতি নিজেদের মধ্যে এক অলৌকিক লীলার জাল বুনছেন। মাঝরাতে যখন মন্দিরের দরজা বন্ধ, তখন 4 দেবদেবী মানুষের ভাষায় কথা বলে উঠলেন। প্রভু, তোমার মন্দিরের বড় পণ্ডার গজপতি রাজা অহংকারে অন্ধ হয়ে গেছে। জাতপাতের এমন প্রাচীর তুলেছে যার জন্য তোমার পরম ভক্ত শালবিক পুরীর সীমানায়ও পা রাখতে ভয় পাচ্ছে। তুমি কি এর বিচার করবে না নাথ? দেবী, শান্ত হও। এই তো আমার লীলা। মানব সমাজ যখন নিয়মের বেড়াজালে আটকে আমার আসল রূপ ভুলে যায়, তখনই কোনো না কোনো ভক্তের মাধ্যমে চাবুক মারতে হয়। শালবেগ সাধারণ নয়, ও আমার খাস মহলের লোক। ঠিক বলেছ ভাই। এই অহংকারী পূজারীরা ভুলে গেছে আমি বলভদ্র। দুষ্টের দমনে আমার নাঙল মুসল সবসময় তৈরি। যদি তারা আমার শালবেগকে আটকায়, তবে এই পুরী রথ 1 ইঞ্চিও নড়বে না। দাদা, রাগ করো না। শালবেগ প্রেমের ভক্ত। যুদ্ধের জোরে নয়, কান্নার জোরে আমাদের জয় করবে। এদিকে সকাল হতেই রাজদরবারে হাজির হলেন মন্দিরের প্রধান পূজারী। তার মুখ ক্রোধে লাল। মহারাজ, এক জবন পাঠান শালবেগ বৃন্দাবন থেকে পুরীর দিকে রওনা দিয়েছে। তার উদ্দেশ্য আমাদের পবিত্র রথযাত্রায় অংশ নেওয়া। বড় পাণ্ডামশাই, শান্ত হন। শাস্ত্রে বলে ভগবানের কাছে কিন্তু কোনো জাত নেই। সেখানে জাতপাতের বিচার করা কি ঠিক হবে? রথযাত্রার দিন তো পতিত পাবন জগন্নাথ নিজেই মন্দির থেকে বেরিয়ে রাস্তায় আসেন। সেখানে চণ্ডাল, শ্লেষ সব জাতের মানুষই তো দর্শন পায়। শালবে গেলে ক্ষতি কি? শাস্ত্রের দোহাই দেবেন না মহারাজ। সে পুরীতে এলে মন্দিরের 100 বছরের পবিত্রতা নষ্ট হবে। তাই আমি আদেশ দিয়েছি, সীমানায় পা রাখা মাত্রই শালবেগকে বন্দি করা হোক। পুরীতে যখনই ষড়যন্ত্র চলছে, রথযাত্রার মাত্র 3 দিন আগে কটকের কাছে দীর্ঘ পথ হাঁটার ক্লান্তি আর তীব্র জ্বরে শালবেগের শরীর ভেঙে পড়ল। রাস্তার ধারে এক গাছের তলায় লুটিয়ে পড়ল সে। না, আমি আর পারছি না। শরীর সাথ দিচ্ছে না প্রভু। এই জগতের নাথ, আর মাত্র 3 দিন, তারপরে তুমি রথে চাপবে। এই অভাগা কি তোমার দেখা পাবে না প্রভু? পূজারীরা আমাকে মন্দিরে ঢুকতে দেবে না জানি, তাই তো রথের দিনের আশায় দিন গুনছিলাম। সারা বছর ঢুকতে দেওয়া হয় না আমাকে, এই একটা দিন। আমি পৌঁছানো ভেবে যদি রথ চলে যায়, আমি কার মুখ দেখে বাঁচবো প্রভু? তুমি বলো, আমি কার মুখ দেখে বাঁচবো? জগন্নাথ, যদি আমার ভক্তি সত্যি হয়, তবে তোমাকে থামতে হবে প্রভু। আমি জানি না, তোমার শালবেগ না আসা পর্যন্ত তুমি রথ নিয়ে এগোতে পারো না প্রভু। হে আমার পণ, হে আমার পণ। প্রভু, শুনেছ শালবেগের পণ? ও তোমার রথকে স্তব্ধ করার ডাক দিয়েছে। হ্যাঁ দেবী, ভক্তের পণই ভগবানের নিয়ম। আমার ভক্ত যখন আমার জন্য আটকে গেছে, তখন এই জগন্নাথের রথও আর এগোবে না। শালবেগ না আসা পর্যন্ত রথ মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকবে, এই আমার প্রতিজ্ঞা। উদিত হলো সেই কাঙ্ক্ষিত আষাঢ়ের শুক্লা দ্বিতীয়ার মহালগ্ন। পুরীর রাজপথে আজ যেন এক মানব সমুদ্র। সিংহদুয়ার খুলে গেছে। মহাসাড়ম্বরে পাহান্ডি বিজয় করে
রথের উপর একে একে আসন গ্রহণ করেছেন বলভদ্রদেব, দেবী সুভদ্রা এবং স্বয়ং জগতের নাথ শ্রী জগন্নাথ। গজপতি রাজা দিব্যসিংহ এসে সোনার ঝাড়ু দিয়ে রথের চারপাশ পরিষ্কার করলেন। চারিদিকে কেবলই উন্মাদনা, কিন্তু এই বিপুল আনন্দের আড়ালে রথের উপরই ভাগে চার মহাজ্যোতির মধ্যে তখন এক তীব্র আধ্যাত্মিক খেলা চলছে। প্রভু, রাজা তার কাজ শেষ করলেন, এবার পূজারী রথ টানার আদেশ দেবেন। কিন্তু শালবিক তো এখনো এসে পৌঁছালেন না। না, তুমি কি সত্যিই রথ থামাবে? দেবী, আমার কথা নড়চড় হতে পারে, কিন্তু আমার ভক্তের কথা নড়চড় আমি হতে দেব না। শালবেগ আজ শরীরের সব শক্তি হারিয়ে কেবল মনের জোরে ছুটে আসছে। সে না আসা পর্যন্ত এই রথ এক পাও এগোবে না। টান, হে পুরীর বীর জনতা, দড়ি টান, জোরে টান, হরি বল। একই বড় পণ্ডা মশাই, রথ তো এক ইঞ্চিও নড়ল না। রাজকীয় 10টি বিশাল হাতিয়ে নিয়ে রথের সঙ্গে জুড়ে দেওয়া হলো। মাহুতেরা চাবুক মারতে লাগলো। হাতিরা তাদের সমস্ত শক্তি দিয়ে টানতে লাগলো রথ। কিন্তু কি অলৌকিক, রথ যেন মাটির নিচে শত হাত গভীরে প্রথিত হয়ে গেছে। রথের চাকা এক চুলও সরল না। বড় পাণ্ডা মশাই, এ কি অনর্থ! হাতিরা ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়েছে, হাজার হাজার ভক্তের হাত কেটে রক্ত বেরোচ্ছে, তাও রথ স্তব্ধ কেন? চাকার তলায় কোনো পাথর আটকেছে কি? না মহারাজ, এ মানুষের তৈরি কোনো বাধা নয়, এ যেন স্বয়ং মহাপ্রভুর ইচ্ছা। কিন্তু কেন? পুরীর রাজপথে যখন এই হাহাকার চলছে, ঠিক তখনই কটকের সীমান্ত পেরিয়ে ধুলোবালির মধ্যে দিয়ে এক জীর্ণকায় অবয়ব পুরীর দিকে ছুটে আসছিল। শালবেকের গা দিয়ে তখনও তীব্র জ্বরের বাষ্প বেরোচ্ছে, পা কেটে রক্ত ঝরছে। আমি এসে গেছি প্রভু, আমি এসে গেছি। আমার কাছে এসো না, তোমার শালবেগ এসে গেছে প্রভু। তুমি রথ নিয়ে যেতে পারো না, তুমি যে পতিত পাবন। জনসমুদ্র ভেদ করে রথের সামনে এসে পড়লেন শালবেগ। চুল উস্কো খুস্কো, পোশাক ছেঁড়া, ধুলো কাদায় মাখামাখি। তীব্র জ্বরে শরীর কাঁপছে, চোখ দিয়ে যেন শ্রাবণের ধারা বয়ে চলেছে তার। স্তব্ধ করো, রথ থামাও। আমি এসে গেছি প্রভু, আমি এসে গেছি। তোমার অধম, তোমার স্লেজ শালবেগ এসে গেছে। হে নীল শৈলনাথ, তুমি আমার জন্য পথে দাঁড়িয়েছ। আমি ধন্য প্রভু, আমি ধন্য। এ কি? এ তো সেই যমন পাঠান শালবেগ। রক্ষী বাহিনী, এই ম্লেচ্ছকে রথের সামনে থেকে দূর করো। এ রথ ছুলে মহাপ্রভু অপবিত্র হয়ে যাবেন। বড় পণ্ডা মশাই, একটু শান্ত হন। দেখুন, রথের দিকে তাকিয়ে দেখুন। এ কি? সবাই অবাক হয়ে দেখলেন শালবেগ রথের সামনে বসার সাথে সাথেই রথের উপর থেকে একটি বিশাল তুলসী মালা খসে পড়ে বাতাসে ভেসে সোজা গিয়ে পড়ল শালবেগের গলায়। আর ঠিক সেই মুহূর্তে স্তব্ধ হয়ে যাওয়া রথ নিজে থেকেই বুঝি মৃদু কেঁপে উঠল, যেন এক দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। এ কি অলৌকিক দৃশ্য! স্বয়ং জগন্নাথ তার মালা দিয়ে এই যবনকে বরণ করলেন। বড় পাণ্ডা মশাই, আপনি কাকে তাড়িয়ে দিতে চাইছেন? ইনি যবন নন, ইনি স্বয়ং ভগবানের খাস মহলের পরম ভক্ত। হে নীল পর্বতের নাথ, আমার জীবনের সমস্ত দুঃখ কষ্টের পদ্মবনকে তুমি চূর্ণ করো প্রভু, চূর্ণ করো। এই অলৌকিক দৃশ্য দেখে যার মনের ভেতরের অহংকারের পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তিনি হলেন প্রধান পূজারী। এ আমি কি করতে যাচ্ছিলাম? হে মহাপ্রভু জগন্নাথ, আমাকে ক্ষমা করো।
ভক্তপ্রবর শালবেগ, আমাকে ক্ষমা করো। আমি শাস্ত্রের অন্ধ অহংকারে মেতে স্বয়ং ভগবানের হৃদয়কেই চিনতে পারিনি। তুমি ম্লেচ্ছ নও, তুমি এই কলিযুগের পরম বৈষ্ণব, যার জন্য স্বয়ং পতিত পাবন রথ থামিয়ে দেন। তার চরণধূলি পাওয়ার যোগ্যতাও আমার নেই। ধন্য তোমার ভক্তি শালবেগ, আর ধন্য তোমার এই রূপ। আজ তুমি পুরীধামকে পবিত্র করলে। আজ এই গজপতি রাজার মুকুট তোমার চরণে নত হল। না না মহারাজ, আমি তো এক অধম পাপী। এ তো আমার জগন্নাথের কৃপা, তিনিই পতিত পাবন। এর চেয়ে বড় আনন্দ আমার জীবনে আর কি হতে পারে? পূজারীর অহংকার চূর্ণ হলো। সমাজ আজ দেখল তোমার দরবারের ভক্তিই একমাত্র শেষ কথা। এবার কি রথ এগাবে নাথ? হ্যাঁ দেবী, আমার ভক্তের বন রক্ষা হয়েছে। শালবেগ আমার চোখের সামনে এসেছে, আমার মালা গ্রহণ করেছে। এবার আমার রথযাত্রা শুরু হবে। ভক্তের ইচ্ছাই পূরণ হয়েছে। এবার রথ চলবে গুন্ডিচা মন্দিরের দিকে। আর কি অলৌকিক! কোনো হাতি বা অতিরিক্ত মানুষের প্রয়োজন হলো না। সাধারণ ভক্তরা দড়িতে হাত দেওয়া মাত্রই বিশাল নন্দীঘোষ রথ হালকাভাবে নিজে থেকেই চলতে শুরু করলো। শালবেগ রথের চাকার ধুলো মাথায় মেখে কাঁদতে লাগলেন। কিন্তু লীলা এখানেই শেষ নয়। এই ঘটনার কয়েকশো বছর পর এই রাজপথে ঘটতে চলেছিল ইতিহাসের সব থেকে বড় আধ্যাত্মিক বিস্ফোরণ। শালবেগের সেই অলৌকিক ঘটনার বহু বছর পর পুরীর রাজপথে আজ প্রবেশ করতে চলেছেন এমন এক মহাপুরুষ, যার দিব্য জ্যোতি দেখে স্বয়ং সূর্যদেবও ম্লান হয়ে যান। কাঞ্চন গৌরবর্ণ, আজানুলম্বিত বাহু, চোখে অবিরাম প্রেমের অশ্রুধারা। তিনি আর কেউ নন, স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব রথের সামনে এসে দুবাহু তুলে এমন এক অলৌকিক নৃত্য শুরু করলেন যে জগৎ স্তব্ধ হয়ে গেল। তার চোখের অবিরাম বারিধারা রথের চাকা স্পর্শ করল। আর ঠিক তখনই রথের উপরিভাগে অবস্থান করা চার দেবদেবীর মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হলো। প্রভু, নিচে তাকিয়ে দেখো, ও কে যে তোমার রথের সামনে এমন প্রেমাবেশে নাচছে? ওর গৌরবর্ণ রূপ দেখে আমার বুকের ভিতর অদ্ভুত প্রেম কেঁপে উঠছে না। দেবী, ও আর কেউ নয়, ও স্বয়ং আমি। দাপর যুগের রাধারানী আমার কালো রূপ দেখে যে বিরহ যন্ত্রণা পেয়েছিলেন, সেই রাধার ভাবকান্তি নিয়ে আমি নিজেই এবার গৌরাঙ্গ রূপ ধারণ করে কলিযুগের ধুলোয় নেমে এসেছি। ও আমারই পরম প্রকাশ শ্রীকৃষ্ণ চৈতন্য। আজ এক পরম ধন্য দিন। দাপরে আমি ছিলাম বলরাম, আর আজ মহাপ্রভুর গৌর লীলায় আমি স্বয়ং নিত্যানন্দ রূপ ধারণ করে ওর পাশে আছি। মহাপ্রভু রথের সামনে হাত প্রসারিত করে হুঙ্কার দিলেন, জগন্নাথ, কালিয়া সোনা, তুমি কোথায় পালাচ্ছ? আর কি অলৌকিক! রথ আবারও স্তব্ধ হয়ে গেল। কোটি কোটি মানুষ দড়ি ধরে টানছে, তাও রথ আর এক পাও এগোচ্ছে না। হে মহাপ্রভু, আপনি তো সাক্ষাৎ ঈশ্বর। দোহাই আপনার, রথের দিকে তাকান। আপনি রথের সামনে এসে দাঁড়াতেই স্বয়ং জগন্নাথ আবার স্তব্ধ হয়ে গেছেন। কেন প্রভু আবার আপনি রথ থামিয়ে দিলেন? প্রভু জগন্নাথ আজ রথ থামায়নি। জগন্নাথ আজ আমার প্রেমের ডোরে বাধা পড়েছে। হে নাথ, তুমি যদি আজ পতিত মানুষদের উদ্ধার করতে চাও, তবে এই হরিনাম সংকীর্তনের বর্ণাকে সারা বিশ্বে ছড়িয়ে দাও। এই নাম কেবল পুরীর রাজপথে সীমাবদ্ধ থাকবে না নাথ। প্রভু, মহাপ্রভুর এই প্রার্থনা পূর্ণ করো। এই হরিনাম জগন্নাথের মহিমা যেন ভারতের সীমানা পেরিয়ে সারা পৃথিবীর মানুষের ঘরে ঘরে পৌঁছায়। হ্যাঁ দেবী, এই ইচ্ছা আমি অবশ্যই পূর্ণ করব। কয়েকশো বছর পর
আমারই এক সেনাপতি ভক্ত এই পৃথিবীতে আসবে। সে আমার এই নাম, এই রূপ, এই পবিত্র রথযাত্রাকে 7 সমুদ্র 13 নদী পার করে আমেরিকার নিউ ইয়র্ক, লন্ডন থেকে শুরু করে পৃথিবীর প্রতিটা শহরের রাজপথে নিয়ে যাবে। সেদিন স্বয়ং শ্বেতাঙ্গ ও বিদেশি ভক্তরা আমার রথের দড়ি টেনে ধন্য হবে। মহাপ্রভু রথের চাকায় নিজের মাথা ঠেকালেন, আর সাথে সাথেই রথ আবারও চলতে শুরু করলো। কিন্তু মহাপ্রভুর সেই দূরদর্শী প্রার্থনা আর জগন্নাথ দেবের সেই অলৌকিক বাণী বৃথা যাওয়ার ছিল না। সময়ের চক্র এবার দ্রুত গতিতে এগিয়ে যেতে শুরু করলো। বিংশ শতাব্দীর দিকে যেখানে জন্ম নিতে চলেছেন সেই মহান সেনাপতি ভক্ত শ্রীলা অভয় চরণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। সময় পেরিয়ে গেল কয়েকশো বছর। কাহিনী এবার এসে পৌঁছালো অবিভক্ত বাংলার কলকাতায়। সাল 1896। এক পরম বৈষ্ণব পরিবারে জন্ম নিলেন এক শিশু, অভয়চরণ। তিনিই স্বয়ং জগন্নাথ দেবের সেই পরম আকাঙ্ক্ষিত সেনাপতি ভক্ত শ্রীলা অভয়চরণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। বাবা, পুরীতে তো রথযাত্রা হচ্ছে, আমার জন্য একটা ছোট্ট রথ এনে দাও না বাবা। আমি, আমার বোন আর পাড়ার সব বন্ধুদের নিয়ে কলকাতার রাস্তায় জগন্নাথের রথ টানবো। হ্যাঁ রে আমার অভয়, তুই যখন এত করে চেয়েছিস, তোকে না দিয়ে কি পাই রে বাবা। তোর জন্য চমৎকার একটা কাঠের রথ বানিয়ে দেবো, নিজের হাতে সাজিয়েও দেবো। ছোট্ট জগন্নাথকে সেই রথে বসিয়ে মনের আনন্দে পাড়ায় পাড়ায় হরিনাম করিস। ছোট্ট অভয় সেই ছোট্ট রথ নিয়ে কলকাতার রাস্তায় বেরোতেন, মহাপ্রসাদ বিলি করতেন বন্ধুদের মাঝে। শৈশবের সেই খেলা যে আসলে মহাজাগতিক লীলার এক মহড়া ছিল তাকে জানত। ঠিক এই সময় পুরীর রত্নবেদিতে উপদিষ্ট 4 দেবদেবী কলকাতার সেই ছোট্ট অভয়ের দিকে তাকিয়ে অলৌকিক মন্ত্রণায় মেতে উঠলেন। প্রভু দেখো কিভাবে ছোট অভয় তোমার জন্য পাড়ার ধুলোয় আনন্দ করছে। এই কি তবে সেই সেনাপতির ভক্ত যার কথা তুমি মহাপ্রভু শ্রী চৈতন্যকে বলেছিলে? হ্যাঁ দেবী, ঠিকই চিনেছ। এই অভয়ই আমার সেই সেনাপতি। ও আমার রথকে শুধু কলকাতার রাস্তায় নয়, ভারতের গণ্ডি পার করে 7 সমুদ্র 13 নদীর ওপারে নিয়ে যাবে। আমি এই শিশুর অন্তরে আমার শক্তি সঞ্চার করেছি। ওর বয়স যখন 70 পার হবে, তখন ও একটি মালবাহী জাহাজ চড়ে আটলান্টিক পাড়ি দেবে। ভাবতেই বুকটা আনন্দে ভরে উঠছে দাদা। আমেরিকার রাজপথে বিদেশি ভক্তরা যখন আমাদের রথের দড়ি ধরে হরে কৃষ্ণ বলে নাচবে, সেদিন আমাদের এই পতিত পাবন নাম বিশ্ব জুড়ে সার্থক হবে। সময় পেরিয়ে গেল। ছোট্ট অভয়চরণ এখন 70 বছরের বৃদ্ধ সন্ন্যাসী শ্রীলা প্রভুপাদ। পকেটে মাত্র কয়েকটি টাকা আর হাতে এক বাক্স শ্রীমদ্ ভগবত নিয়ে তিনি জলদূত নামক মালবাহী জাহাজে চড়ে রওনা দিলেন আমেরিকার উদ্দেশ্যে। মাঝ সমুদ্রে পরপর 2 বার তার তীব্র হার্ট অ্যাটাক হলো। মৃত্যু যেন শিয়রে দাঁড়িয়ে আছে তার। হে কৃষ্ণ, হে জগন্নাথ, তুমি আমাকে এখানে নিয়ে এসেছ, তবে নিশ্চয়ই তোমার কোনো উদ্দেশ্য আছে। আমার কোনো যোগ্যতা নেই প্রভু, আমি এক অধম। তুমি যদি চাও আমাকে নাচাও, যেভাবে খুশি নাচাও প্রভু। আমি কেবল তোমার হাতের পুতুল। আমাকে শক্তি দাও নাথ, যাতে তোমার মহিমা আমি পাশ্চাত্যের মানুষের কাছে পৌঁছে দিতে পারি। সেই রাতে প্রভুপাদ স্বপ্নে দেখলেন স্বয়ং জগন্নাথ দেব, শ্রী বলভদ্র দেব এবং দেবী সুভদ্রা
নিজেদের হাতে জলদূত জাহাজটিকে টেনে নিয়ে যাচ্ছেন। সমুদ্রকে শান্ত থাকার আদেশ দিচ্ছেন তারা। জগন্নাথের সেই অভয় বাণী প্রভুপাদের কানে প্রতিধ্বনিত হলো। ভয় নেই ভক্ত, তুমি এগিয়ে যাও, বিশ্ববিজয় যে তোমার অপেক্ষায়। উড়িষ্যার পুরুষোত্তম ক্ষেত্রের সেই রহস্যময় নীলমাধব থেকে শুরু হওয়া লীলা আজ এসে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আর সান ফ্রান্সিসকোর ব্যস্ত রাজপথে। সাল 1967। শ্রীলা প্রভুপাদ আমেরিকার বুকে প্রতিষ্ঠা করেছেন ইস্কন, আর তারই অলৌকিক নির্দেশনায় পাশ্চাত্যের মাটিতে শুরু হলো ইতিহাসের প্রথম আন্তর্জাতিক রথযাত্রা। লন্ডনের ট্রাফালগার স্কয়ার থেকে নিউ ইয়র্কের 5th অ্যাভিনিউ, লাখো বিদেশি ভক্ত যাদের সমাজ একসময় অচ্যুত বলেছিল, তারাই আজ রথের দড়ি ধরে আনন্দের অশ্রু বিসর্জন করছেন তাদের প্রিয়তম প্রভুর জন্য। প্রভু চেয়ে দেখো, উড়িষ্যা সেই পুরীর বড়দণ্ড আজ কীভাবে বিদেশি রাজপথে এসে মিশে গেছে। তোমার সেই পতিত পবন ডুম্বাজ সত্যি বিশ্বজনীন হয়ে গেল নাথ। হ্যাঁ দেবী, চেয়ে দেখো আমার সেনাপতি ভক্ত শ্রীল প্রভুপাদকে। ও নিজের জীবনের পরোয়া না করে 70 বছর বয়সে আমার প্রেমের বন্যাকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। আজ পুরীর রাজাদের অহংকার, বরপণ্ডার জাতপাতের দেওয়াল সব ভেঙে চূর্ণ হয়ে গেছে। আজ থেকে এই পৃথিবীতে আর কেউ অস্পৃশ্য নয়, আর কেউ জবন নয়। যে আমার নাম নেবে সেই আমার চরণে স্থান পাবে। ধন্য তোমার লীলা ছোট ভাই। আজ পাশ্চাত্যের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, যে ভক্তই পৃথিবীর যে কোনো প্রান্তে এই রথের দড়ি একবার স্পর্শ করবে তার সমস্ত পাপ আমি ভস্মীভূত করে দেব। আজ মহাপ্রভু শ্রী চৈতন্যের সেই প্রাচীন ভবিষ্যৎবাণী সফল হবে দাদা। পৃথিবীর প্রতিটা নগরে আজ আমাদের রথের চাকা ঘুরছে। আমাদের ভাই বোনের এই পবিত্র প্রেম আজ সারা বিশ্বের মানুষের হৃদয়ে স্থান পেয়েছে। রথের সামনে দাঁড়িয়ে শ্রীলা প্রভুপাদ 2 হাত তুলে আকাশের দিকে তাকালেন। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে তার আনন্দের অশ্রু। তিনি স্মরণ করলেন এই মহাকাব্যিক কাহিনীর প্রতিটি অলৌকিক অধ্যায়। হে মহাপ্রভু জগন্নাথ, আজ আমার চোখের সামনে ভেসে উঠছে রাজা ইন্দ্রদুম্নের সেই ব্যাকুলতা, যার জন্য তুমি হাত পাহীন এই করুণময় রূপে প্রকট হয়েছিলে। মনে পড়ছে সেই ভক্ত সালবেগের কথা, যে যবন হয়েও কেবল কান্নার জোরে তোমার চলমান রথকে মাঝ রাস্তায় স্তব্ধ করে দিয়েছিল। মনে পড়ছে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই প্রেমে বিভোর নৃত্য, যিনি এই বিশ্বজনীন রথযাত্রার স্বপ্ন দেখেছিলেন। হে প্রভু, আজ তোমার এই অদম সেবক তোমার সেই সব অলৌকিক লীলাকে বিশ্ব মঞ্চে এনে দাঁড় করিয়েছে। এই জগতের প্রতিটি পতিত আত্মাকে তুমি কৃপা করো নাথ, তুমি উদ্ধার করো। শ্রীলা প্রভুপাদের সেই আকুল প্রার্থনায় স্বয়ং জগন্নাথ দেবের রথ নড়ে উঠল, আর সাথে সাথে পৃথিবীর আকাশ বাতাস কাঁপিয়ে 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে শুরু করে উড়িষ্যার পুরী ধাম পর্যন্ত কোটি কোটি ভক্তের কণ্ঠে প্রতিধ্বনিত হতে লাগলো সেই পরম পবিত্র মহামন্ত্র, যা শ্রীলা প্রভুপাদ বিশ্ববাসীকে উপহার দিয়েছিলেন। ধন্য হলো ভক্ত শালবেগের ভক্তি, ধন্য হলো মহাপ্রভুর দূরদর্শিতা, আর সার্থক হলো জগতের নাথ শ্রী জগন্নাথ দেবের পতিত পাবন নাম। হরে কৃষ্ণ হরে
শেষ হলো আমাদের আজকের বিশেষ নিবেদন পতিত পাবন জগন্নাথ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর প্লিজ গল্পটি আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ গল্প পাঠে ছিলেন সোমদত্তা, আর অন্যান্য চরিত্রে ছিলেন অতনু, রমিত, সুরজিৎ, তনয়, অঙ্কুর, সত্যজিৎ, মিলন, পিউ, মানসী, অনামিকা এবং আমি শান্তনু। এই গল্পটিকে আপনাদের ভয়েস দিয়ে প্রাণবন্ত করে তোলার জন্য প্রত্যেককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদের পাশে থাকবেন প্লিজ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার এক নতুন অপরিচিত গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। জয় জগন্নাথ।